বিএনপির অরিজিনাল যে জনগোষ্ঠী তারা কিন্তু শিফট হয়ে যাবে এনসিপিতে এবং এমনকি জামায়াত ইসলামীর দিকেও। বলে আওয়ামী লীগকে যদি তারা একটা সাধারণ রাজনৈতিক দল হিসেবে ট্রিট করে তাহলে এটা খুবই ভুল একটা বিবেচনা তাদের কাজ করছে বলে আমি বলবো। বাকিটা হচ্ছে সময় বলে দেবে যে বিএনপি এটা কিভাবে ডিল করে। আপনি যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ এক হওয়ার কথাটা ইঙ্গিত করছেন, তো বাংলাদেশে কিন্তু এতদিন বিশেষ করে মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এই ৫৪ বছরে দুইটা শক্তিকে বড় মনে করা হতো, একটা আওয়ামী লীগ একটা বিএনপি। আপনি যেহেতু বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে যাচ্ছে, যদি এক হয় তাহলে এই দুইটা বড় শক্তির মধ্যে একটা বড় শক্তি বিলুপ্ত হতে যাচ্ছে কিনা এবং সেই জায়গাটা জামাত এনসিপি উত্থানটা হচ্ছে কিনা, কি মনে হয়? এখানে এনসিপির উত্থানটা এনসিপির নিজস্ব সাংগঠনিক কৌশলের উপর নির্ভর করবে, কিন্তু বিএনপি যে ক্যালকুলেশনটা করতে যাচ্ছে এটা যে ভুল প্রমাণিত হবে বা এটা যে বুমেরাং হতে পারে তাদের জন্য, এটার কারণটা হচ্ছে যে বিএনপির একটা রাজনীতি আছে, রাজনীতিটা হচ্ছে সেন্ট্রিস্ট রাইটিস্ট পলিটিক্স। আমরা সবসময় যে একটু ডান দিকে হেলানো মধ্যমপন্থার রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, এই সমস্ত রাজনীতি বিএনপি সাধারণত করে থাকে। এটার একটা কনস্টিটিউয়েন্সি আছে, এটা একটা জনগোষ্ঠী আছে। এখন যখন বিএনপি একটু বাম দিকে হেলার চেষ্টা করছে, একটু সেকুলার প্রোগ্রেসিভ ব্লকের সমর্থন নেওয়ার চেষ্টা করছে, সেই সমর্থন হতে তারা পাবে, কিন্তু বিএনপির অরিজিনাল যে জনগোষ্ঠী তারা কিন্তু শিফট হয়ে যাবে এনসিপিতে এবং এমনকি জামায়াত ইসলামীর দিকেও। তখন বিএনপিকে রিলাই করতে হবে আওয়ামী লীগের সমর্থনের উপর। ইন দ্য মিন টাইম যদি আল্লাহ না করে কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে রাজনীতিতে, তখন ওই আওয়ামী লীগের যাদের সমর্থন বিএনপি পাচ্ছিল তারা আওয়ামী লীগে চলে যাবে। আপনি যে এটা প্রশ্নটা করছেন যে এটাতে আসলে দুটো দলের মধ্যে কারা লাভবান হবে, আপাত দৃষ্টিতে মনে হবে যখন বিএনপি লাভবান হচ্ছে, কিন্তু যে এস্টাবলিশমেন্টের সমর্থন বিএনপি এই মুহূর্তে পাচ্ছে এটা তো বিএনপির এস্টাবলিশমেন্ট, এটা তৈরি করা আওয়ামী লীগের জন্য। তারা এখন বিএনপিকে শেল্টার বা ঢাল বানাচ্ছে, ফলে যখনই তারা সুবিধাজনক সময় পাবে তখন তারা বিএনপিকে ডিচ করবে, ভয়ঙ্করভাবে ডিচ করবে, এবং এটার ক্ষতি বাংলাদেশের রাজনীতির জন্য হবে। কারণ আমরা বিএনপি রাজনীতির সমালোচনা আমরা করি, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ সেখানে বিএনপির একটা গুরুত্ব আছে, এটা আমরা জাতীয় স্বার্থে এটা আমরা অবশ্যই সবসময় স্বীকার করি। আমাদের সমালোচনাটা সেখানেই থেকেই আসে যখন দেখি যে বিএনপি ওখান থেকে সরে গেছে। ফলে বিএনপি যে এই যে একটা সুবিধাবাদী রাজনীতি করতে চাচ্ছে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত আলটিমেটলি। আর এখন বোঝা যাবে না, এটা 5 বছর 10 বছর পরে টের পাওয়া যাবে। তো সেটা যদি বিএনপি নিজের কনস্টিটিউয়েন্সির উপর ভিত্তি করে, বিএনপি খুব সোজা যে দেখেন এই যে এনসিপি যে রাজনীতি, এটা আমি এনসিপির একজন নেতা হিসেবে বলছি, যে এনসিপি যে রাজনীতির কথা বলে এবং জুলাই এর পাশাপাশি হচ্ছে মধ্যমপন্থা রাজনীতি, এই দুটো যদি বিএনপি জোরে সোরে এই রাজনীতিটা করে তাহলে কিন্তু এনসিপির রাজনীতি কঠিন হয়ে যাবে। এনসিপিকে ভাবতে হবে যে সে কী রাজনীতি করবে। কিন্তু বিএনপি যখন ওই দিকে দৌড় দিচ্ছে বাম দিকে, তখন আসলে এনসিপি এই শূন্য জায়গাটা, কারণ জামায়াত ইসলামী স্বাভাবিকভাবে ইসলামপন্থী রাজনীতি করার কারণে এই মধ্যমপন্থী গণতান্ত্রিক ভাষায় তাদের চেয়ে বেশি এনসিপি অভ্যস্ত। ফলে এটা পুরো পিকচারটা কিন্তু অনেক মজার একটা গুটি সরানো এবং রিপ্লেসমেন্টের একটা বিষয়। শেষ পর্যন্ত কী হয় দেখা যাবে যে এনসিপি কিন্তু চাইলে বিএনপির একটা বড় অংশের সমর্থন এনসিপির দিকে চলে আসবে, বিশেষত ছাত্রদল যুব দলের। কারণ বিএনপি সামনে তাদেরকে আরও হতাশ করবে। বিএনপি যেদিকে যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে বিএনপির আসল চরিত্রটা আমরা ঈদের পরে দেখতে পাবো। আগে বিএনপি ঈদের পরে আন্দোলন করতো, এখন আমরা বিএনপি আসলে যে এখন যে একটা সুশীল এবং একটা সাধু সন্ন্যাসীর মতো বিএনপি আচরণ করছে, এইটা ভয়ঙ্করভাবে আপনি দেখবেন যে ঈদের পরে তাদের চরিত্রটা চেঞ্জ হয়ে যাবে, তারা খুবই অ্যাগ্রেসিভ একটা চেহারা নেবে। তো তখন কিন্তু ইয়াঙ্গার যে জনগোষ্ঠীটা বিএনপির দিকে আছে তারা হতাশ হবে এবং তারা তখন এনসিপি যদি এটাকে ক্যাশ করতে পারে তাহলে এনসিপির দিকে আসবে। এটা একটা কৌশল, আমাদের বলা উচিত না, কিন্তু আমি বললাম এই ঘটনাগুলো ঘটবে। এখন এনসিপিকে এখানে যোগ্যতার পরিচয় দিতে হবে যে আপনার এটা তো ক্যাশ করতে নিতে পারতে হবে নিজের দিকে। তো সেটা নেওয়ার জন্য তার নিজস্ব সাংগঠনিক কৌশল, সাংগঠনিক বিস্তৃতি, অনেকগুলো ব্যাপার নির্ভর করছে। তো সবগুলোই আমি আশা করব যে কোনো ধরনের সহিংসতা ছাড়া প্রতিযোগিতা রাজনীতিতে থাকবে। আমি যদি বেটার একটা রাজনৈতিক প্রস্তাব দিয়ে আপনার লোককে আমার দিকে নিয়ে আসতে পারি, সেটাতে আপনার বলার কিছু নাই, কিন্তু দেখতে হবে যে এখানে কোনো ধরনের মারামারি, হানাহানি যেগুলো অতীতে হয়ে আসছে, এগুলো যেন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসে।